হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো কামরাঙ্গার চাটনি। এবার কামরাঙ্গার চাটনি আচার সবাই হয়তো জানো, সবাই যেরকম আম চাটনি হয়, টমেটো চাটনি হয়, কীরকম সেই রকমই হবে, সেম পদ্ধতিতে। এবার আমি কীরকম করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কামরাঙ্গা চাটনিটা কিভাবে করি। প্রথমেই আমি কামরাঙ্গাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এটা ধোয়ার আগে, ধোয়ার সময় ছোটো ছোটো বিচিগুলোকে বার করে দিয়েছিলাম। এবার কড়া বসিয়ে কড়া গরম হলে এর মধ্যে আমি অল্প রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। আমি রিফাইন তেলেই চাটনি করা পছন্দ করি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। আর তারপরে তেল গরম হলে আমি এখানে গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়নে দিয়ে দিই। এবার একটু লাল লাল হলে উপর থেকে এই কেটে রাখা কামরাঙ্গাগুলোকে আমি দিয়ে দিই এবং 5 ফোড়নটাকে ভালো করে মিশিয়ে কামরাঙ্গার মধ্যে তারপরে আমি উপর থেকে নুন দিয়ে দিই। ও নুন দেওয়ার পর আমি এর উপর থেকে হলুদ গুঁড়োও দিয়ে দিই। এবার এটাকে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। আর নাড়তে হবে যখন মিডিয়াম আঁচ করে দেবে, মিডিয়াম আঁচে এটাকে ভালো করে নাড়তে হবে যাতে কামরাঙ্গাগুলো একটু নরম হয়। এবার আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, কারণ এর টেস্টটা একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি আসবে কামরাঙ্গা চাটনি। এবার মিডিয়াম আঁচে আমি ভালো করে নাড়তে থাকি ঢাকা দিয়ে দিয়ে। এরপরে একটু কামরাঙ্গা একটু নরম হলে উপর থেকে আমি চিনি দিয়ে দিই, কারণ এতে কোনো জল পড়বে না। এই চিনি গললে সেই চিনি গলা জলেই কামরাঙ্গাগুলো নরম হবে। এবার আস্তে আস্তে কালারও আসবে। কামরাঙ্গাগুলো এই চিনি যত গলতে থাকবে কামরাঙ্গাও আস্তে আস্তে নরম হতে থাকে। এবার দেখো চাটনি অনেকটা তারের মতো হয়ে গেছে। আর ঘরে আমার মিষ্টি রস ছিল, তাই আমি একটু চিনিটা কম দিয়েছিলাম, কারণ মিষ্টি রসটা দেবো বলে। যার ঘরে মিষ্টি রস নাই সে ডাইরেক্ট চিনিতেও করতে পারে। চাটনি হয়ে আসার পরে উপর থেকে ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে দেখো আমার চাটনি রেডি। এই শীতের সময় কামরাঙ্গা চাটনি একবার করে দেখো, সত্যি খুব অসাধারণ।